Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. আজকে দেখাবো ইউনিট 1 এর লিসেন টু নকশিকাথা। শুরু করার আগে এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, যেমন কোয়েল্ট, তারপরে আর্টিস্টিক, কমার্শিয়ালি, ট্র্যাডিশনাল, ডিমান্ড অ্যান্ড প্যাটার্ন। কোয়েল্ট মানে হলো কাঁথা, আর্টিস্টিক মানে শৈল্পিক, আর কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, ডিমান্ড মানে হলো চাহিদা, আর প্যাটার্ন মানে কারুকাজ। এখানে কিছু প্রশ্ন আছে যে লুক এট দ্য পিকচার, ছবির দিকে দেখো, অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলো দেখো, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স উইথ ইয়োর পার্টনার। তারপর তোমার সঙ্গীর সাথে আলোচনা করে উত্তর দাও। What do you see in the picture? What is it called? Have you seen it before? Where? What do we do with it? আচ্ছা দেখো, তাহলে এটা কিভাবে দুইজন আলোচনা করবে আমি একটু বলে দিই যে প্রথমজন কি বলবে। প্রথমজন বলবে What do you see in the picture? দ্বিতীয়জন বলবে I see an embroidered quilt in the picture. তারপরে হোয়াট ইজ ইট কল্ড? উত্তরে আসবে ইট ইজ কল্ড নকশিকাথা। হ্যাভ ইউ সিন ইট বিফোর? তুমি কি এটি আগে কোথাও দেখেছো? হোয়ার, কোথায়? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখেছি। আই হ্যাভ সিন ইট ইন মাই হোম টাউন ময়মনসিংহ, বা যে কোনো জায়গা। আই হ্যাভ সিন ইট ইন মাই হোম টাউন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, খুলনা, যেটাই হোক দিয়ে দিও। হোয়াট ডু উই ডু উইথ ইট? আমরা এটার দ্বারা কী করি, এটা দিয়ে কী করি? তো এর উত্তরটা হবে যে উই ইউজ ইট টু কভার আওয়ারসেলভস অ্যাট নাইট টু অ্যাভয়েড কোল্ড ডিউরিং উইন্টার। মোরএভার উই ইউজ ইট টু এনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার ড্রয়িং রুম অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাট। মানে শীতকালে আমরা এটা শীত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করি, এবং এটা বৈঠকখানার মানে ড্রয়িং রুমে সৌন্দর্য এবং ওয়ালম্যাট হিসেবে ব্যবহার করি। দেখো নিচে একটা কবিতা আছে জসিমউদ্দিনের নকশিকাথা, এটা ট্রান্সলেশন করেছে ইএম মিডফোল্ড। Spreading the embroidered quilt, she walks the livelong night, as if her poet were on his bereaved flight. Many a joy and many a sorrow is written on her breast. মানে রাত দিন জেগে জেগে একটা নকশিকাথা তৈরি করা হয়, এবং এইটি নকশিকাথার সাথে অনেক দুঃখ কষ্ট এগুলা জড়িয়ে থাকে। The story of Rupa's life is there line by line expressed. মানে একটা ক্যারেক্টার তৈরি করছে রূপার লাইফটা সেখানে প্রকাশ পেয়েছে। হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার, মানে সে কীভাবে এই কষ্টটা বহন করে। অন দিস কোয়েল্ট লাইস অল অফ মাইন, অল মাই পেইন অ্যান্ড মাই গ্রেভ এমব্রয়ডার্ড লাইন বাই লাইন। মানে সকল দুঃখ কষ্ট এগুলা লাইন বাই লাইন ওই নকশিকাথাতে এমব্রয়ডার মানে নকশা করে তুলে দেওয়া হয়। সো লেট অন মাই গ্রেভ মাদার দিস পিকচার অফ মাই গ্রেভ দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট মে মিংলিং ফাইন্ড রিলিফ। মানে এটার দ্বারা সাধারণত মানে হয়তো বা রিলিফ পাবে, একটু কষ্টটা লাঘব হবে। নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাথা। এখন এই নকশিকাথা সম্পর্কে টেক্সটটা পড়ো, লেখনীটা পড়ো। দেখো নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট। নকশিকাথা এক ধরনের নকশা খচিত কাঁথা। দ্য নেম অফ টেকেন, এই নামটা নেওয়া হয়েছে ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, বাংলা শব্দ নকশা থেকে, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যেটা অর্থ হলো শৈল্পিক কারুকাজ। আর্টিস্টিক প্যাটার্ন শৈল্পিক কারুকাজ। ইট ইজ দ্য কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটি এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প, অ্যান্ড ইজ সাইড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং এটিকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের স্বদেশীয় হস্তশিল্প হিসেবে গণ্য করা হয়। The art has been practiced
in rural Bengal for centuries. মানে শত শত বছর ধরে এই গ্রাম বাংলায় এই শিল্পের চর্চা হয়। দ্য নেম নকশিকাথা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশিকাথার মাঠ was published in 1929. এই নকশিকাথার নামটা পপুলার হয়, জনপ্রিয় হয় হলো 1929 সালে জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কবিতাটি প্রকাশিত হবার পরে। Traditional kathas are made for family use. এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো পারিবারিক কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। Old or new cloth and thread are used to make these quilts. নতুন অথবা পুরাতন অথবা নতুন কাপড় এবং সুই সুতা ব্যবহার করে থ্রেড সুই সুতা আর ইউজ টু মেক দিস কোয়েল্ট। এই ধরনের এই কাঁথাগুলো তৈরিতে ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর এবং বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। Now it is produced commercially. এটি এখন বাণিজ্যিকভাবে তৈরি হয়। You can find them in many expensive handicraft shops in cities. এগুলো এখন শহরের অনেক নামি-দামি হস্তশিল্পের দোকানগুলোতে পাওয়া যায়। These quilts are now in great demand. এই কাঁথাগুলোর এখন ব্যাপক চাহিদা because of colorful patterns and designs embroidered on them. কারণ হলো এইসব কাঁথার শিল্প নৈপুণ্য এবং বিভিন্ন রং বেরঙের কারুকাজের জন্য। আচ্ছা, নিচে দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে। বেঙ্গলি প্যাটার্ন, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল, ডিজাইন, কোয়েল্ট, নকশা। এখন দেখো নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। হ্যাঁ, তারপরে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা, এই যে নকশা। তারপরে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল, রুরাল বেঙ্গল ফর ইয়ার্স, মানে বছরের পর বছর ধরে গ্রাম্য বাংলায় এটা চর্চা করা হয়। নকশিকাথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপ, মানে ফ্যাশন শপে নকশিকাথাগুলো এখন বিক্রি করা হয়। নকশিকাথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। নকশিকাথাগুলো এই রঙিন কারুকাজ এবং নকশার কারণে ব্যাপক চাহিদা রয়েছে। নকশিকাথাস আর এ কাইন্ড অফ আর্ট, নকশিকাথা এক ধরনের শিল্প। এরপরে দেখো নাম্বারে আছে রাইট ডাউন 5 questions ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবোভ। হ্যাঁ, 5টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, 5টা কোয়েশ্চেন লিখতে হবে আর কি। একটা তোমার জন্য করে দেওয়া আছে এই অ্যাক্টিভিটি ইতে। আচ্ছা, একটা হলো হোয়াট ডাজ নকশা মিন, আর কি বলা যায়, আরও 5টা। তারপরে বলা যায় হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, মানে নামটি কোথা থেকে নেওয়া হয়েছে। তারপরে হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল। হোয়ার আর নকশিকাথাস নাও সোল্ড, নকশিকাথা এখন কোথায় বিক্রি করা হয়। তারপরে বলা যায় হোয়াই আর নকশিকাথাস ইন গ্রেট ডিমান্ড নাও, নকশিকাথাগুলোর এখন এত চাহিদা কেন। হোয়াট আর নকশিকাথা, নকশিকাথা কি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। আচ্ছা, আমি আবার একটু নাম্বারটা বলে দিচ্ছি যে হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল। হাউ লং হ্যাজ বিন দ্য আর্ট প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল, এই পল্লী বাংলায় এই শিল্পটি কতদিন ধরে চর্চা হয়ে আসছে। তারপরে হোয়ার আর নকশিকাথাস নাও সোল্ড, নকশিকাথাগুলো কোথায় বিক্রি করা হয়।
তারপরে হোয়াই আর নকশিকাথাস ইন গ্রেট ডিমান্ড নাও, নকশিকাথাগুলো এত চাহিদা কেন? হোয়াট আর নকশিকাথাস, নকশিকাথাগুলো কি? এই যে এটা, এটা থেকে কিন্তু প্রশ্নটা করা যায়। দেখো এই নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এখন হোয়াট ইজ নকশা? তারপর দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বাংলা ওয়ার্ড, বেঙ্গালি ওয়ার্ড নকশা। হ্যাঁ, তাহলে কোথা থেকে এই নামটা নেওয়া হয়েছে? হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম। এভাবে তোমরা ডি থেকেও দেখে লিখতে পারো। এখন দেখো এফ নাম্বার হচ্ছে, ডু ইউ লাইক এ নকশিকাথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? তুমি কি নকশিকাথা অথবা অর্ডিনারি কাঁথা পছন্দ করো, সাধারণ কাঁথা পছন্দ করো, কেন? আচ্ছা, এরপরে উত্তরটা দিচ্ছি একটু পরে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আস্ক ক্যান অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি। আসলে এটা বলে দেওয়া নাই যে এফ নাম্বার বা ই নাম্বার যেটাই হোক। নাও রাইট 3-4 more questions on the text given in activity B above. আচ্ছা, অ্যাক্টিভিটি বিতে এখানে দেখতেছি যে একটু ভুল দেওয়া আছে। অ্যাক্টিভিটি বিতে তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা, যাই হোক, আমি সেটা তোমাদের বলে দিচ্ছি যে এই যে ই এবং এফ, এই দুইটাতে যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের উপরে প্রশ্ন করতে বলছে এবং উত্তর দিতে বলেছে। তাহলে দেখো, হোয়াট ডাজ নকশিকাথা মিন? নকশিকাথা নকশা, হোয়াট ডাজ নকশা মিন? এই যে হোয়াট ডাজ নকশা মিন, নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন। আচ্ছা, এই যে প্রশ্নগুলো যে 5টা করলা, সেই 5টা প্রশ্নের উত্তর এখানেই পাওয়া যাবে। এইচ নাম্বারে দেখো, রাইট প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশিকাথা ইজ মেড। নকশিকাথাগুলো কীভাবে তৈরি করা হয় সেটা একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। স্টার্ট লাইক দিস, শুরু এইভাবে হবে। ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড। মানে পুরাতন অথবা নতুন কাঁথা প্রয়োজন এবং কালার থ্রেড মানে রঙিন সুতা প্রয়োজন। ফার্স্ট দ্য ক্লোথ ইজ ফোল্ডেড। হ্যাঁ, প্রথমে কাপড়টা ভাঁজ করা হয়, তারপর একটার পর একটা রেখে সুন্দর করে মাপ অনুযায়ী দেওয়া হয়। আসলে এটা এমনভাবে সাজানো হয় যেন একটা কাঁথার সাইজে হয়। প্রথমে কাঁথার সাইজে নেওয়া হয়, তারপরে চারপাশ দিয়ে সেলাই করে দেওয়া হয়। সেলাই করে দেওয়ার পরে ওই রঙিন সুতো এবং সুই দিয়ে এটা শৈল্পিক আকৃতি দেওয়া হয়। ঠিক আছে, যখন নকশিকাথা প্যারাগ্রাফটা পড়বা তখন এটা বুঝতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।